আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করব তা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট লাইসেন্স রিনিউয়াল। আপনারা সবাই জানেন যে গত বছর একটা নির্দেশনা জারি করা হয় সিসিআই থেকে, যে হচ্ছে আপনার আইআরসি এবং ইআরসি এর মেয়াদ থাকা অবস্থায় 30 জুন 2026 আপনার হচ্ছে এক্সপায়ার ডেট। আপনাকে অবশ্যই 2 মাস আগে আবেদন করতে হবে। 2 মাস আগে আবেদন যদি না করেন তাহলে আপনাকে ইম্পোর্ট লাইসেন্সের ক্ষেত্রে 2000 টাকা এবং এক্সপোর্ট লাইসেন্সের ক্ষেত্রে 1000 টাকা জরিমানা করা হবে, যেটা অটোমেটিকলি চলে আসবে। তবে আপনার হচ্ছে এটা খেয়াল রাখার বিষয় হচ্ছে যাদের আগের আইআরসি তাদের অবশ্যই 30 জনের মধ্যে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, ইভেন হচ্ছে তার জরিমানার আওতায় চলে আসছেন। কিন্তু লাস্ট ইয়ার এবং এর আগের বছর যাদের আইআরসি ইস্যু করা হয়েছে তাদের হচ্ছে যেই তারিখে ইস্যু করা হয়েছে ওই তারিখ থেকে 1 বছর তাদের আইআরসি মেয়াদটা থাকবে। তো অনেকে দেখবেন যে হয়তো ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে বা পরবর্তী বছরের মধ্যে থাকতে পারে আপনার। তাহলে মানে এখন বর্তমান আজকে হচ্ছে জুলাইয়ের 28 তারিখ। তো যাদের হচ্ছে আপনার আগস্ট সেপ্টেম্বর দেখবেন যে লাস্ট ডেট, তাদেরকে অবশ্যই এর 2 মাস আগে আবেদন করতে হবে, করলে তারা জরিমানা আওতায় আসবেন না। যদিও সিসিআর কোনো রিমাইন্ডার দেওয়ার কোনো অপশন নাই, তা হচ্ছে নিজ দায়িত্বে আপনাকে খেয়াল রাখতে হবে যে মেয়াদ শেষ হওয়ার অবশ্যই 2 মাস আগে আবেদন করতে হবে, তা না হলে আপনাকে জরিমানার আওতায় পড়ে যাবে এবং জরিমানাটি আপনাকে হচ্ছে রিনিউয়াল করার সময় অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এবং আপনার যে ফিটা আসবে ওটার সাথে মূল ফির সাথে জরিমানা অ্যাড হয়ে ইভেন হচ্ছে এটার উপরে 15% ভ্যাট সহকারে আপনাকে পে করতে হবে। আর যথারীতি নবায়নের জন্য খুব বেশি ডকুমেন্ট লাগে না। আপনাকে হচ্ছে যদি কারো প্রথম বছর নবায়ন করেন আপনাকে ভ্যাট নিবন্ধন সার্টিফিকেটটা লাগবে এবং হচ্ছে আপনার বিগত বছর এবং হচ্ছে অথবা কারেন্ট ইয়ারের যে কোনো এক ইয়ারের আপনার ট্যাক্সের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা লাগবে। সেটা হচ্ছে যেমন এই মুহূর্তে যাদের নবায়ন করবেন তাদের হচ্ছে গত বছরের ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিলে হবে, অথবা এখন এই বছর যেহেতু আজকে পর্যন্ত এই বছরের ট্যাক্স রিটার্ন শুরু হয়ে গেছে, এই বছরটা দিলেও কোনো সমস্যাটা হয়ে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাদের রিটার্নটা অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এটা অনলাইনে থাকতে হবে। তো যারা রিটার্নটা অনলাইনে জমা দিচ্ছেন তাদের তো অটোমেটিকলি অনলাইনে চলে আসছে, কিন্তু যারা ম্যানুয়ালি জমা দিচ্ছেন, যদিও ম্যানুয়ালি গত বছর এবং এই বছর ম্যানুয়ালি সংখ্যা খুবই কম, তো যারা ম্যানুয়ালি জমা দিচ্ছেন ওটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এটা অনলাইনে আসছে কিনা, আপনি চেক করে জমা দিবেন। আর যথারীতি জমা দেওয়ার পরে একদম অ্যাভারেজ 1 থেকে 2 দিনের মধ্যে এটা অটোমেটিকলি রিনিউয়াল হয়ে যায় এবং আপনার সার্টিফিকেটটা ওখান থেকে OLM বা cci.gov.bd থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন। মানে আপনি যে পোর্টাল থেকে OLM পোর্টাল থেকে আপনি আবেদন করবেন ওখান থেকে আপনি আইআরসি বা ইআরসি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের সংক্ষেপ ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।